সো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে ভিটামিন B6 পাইরিডক্সিন এবং ভিটামিন B7 যেটা হচ্ছে বায়োটিন। তাহলে প্রথমে স্টার্ট করব ভিটামিন B6, দ্যাট ইজ দ্য পাইরিডক্সিন। ইট ইজ ওয়ান অফ দ্য টাইপ অফ হিমাটোপোয়েটিক ভিটামিন। হিমাটোপোয়েটিক ভিটামিন কী কী আছে? তিনটে। একটা হচ্ছে ভিটামিন B9 যেটা ফোলিক অ্যাসিড, ভিটামিন B12 কোবালামিন, একটা ভিটামিন B6 যেটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ PLP, ফোলিক অ্যাসিড, B12 অ্যান্ড PLP। এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল অফ হিমাটোপোয়েটিক ভিটামিন, মানে আমাদের আরবিসি প্রোডাকশানে হেল্প করবে। আচ্ছা, তাহলে কি আমরা প্রথমে দেখবো কী ফর্মে থাকে। মেনলি আমাদের একটা কোএনজাইম ফর্ম থাকে, সেটা হচ্ছে আমাদের PLP, পাইরিডক্সাল ফসফেট। আর আমাদের এটাকে তিনটে ভাইটামার্স থাকে। কী কী? একটা হচ্ছে পাইরিডক্সিন, একটা পাইরিডক্সাল, একটা পাইরিডক্সামিন। পাইরিডক্সাল, ক্লিয়ার? আচ্ছা, কী কী মানে RDA কি? RDA হচ্ছে 2 মিলিগ্রাম পার ডে। RDA হচ্ছে 2 মিলিগ্রাম পার ডে। আর সোর্স যদি বলি, সোর্স আমাদের ক্ষেত্রে সিমিলার, ফিশ, মিট, মিল্ক, এই তিনটে থাকবেই। এছাড়া হুইট, রাইস, এগুলো থাকবে। নাও হোয়াট আর দ্য বায়োকেমিক্যাল ফাংশন? বায়োকেমিক্যাল ফাংশন আমাদের কি? এনার্জি রিলিজিং ফাংশন আছে, কিছু হিমাটোপোয়েটিক ফাংশন আছে। মেনলি আমাদের 6টা ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল রিয়াকশানে হেল্প করবে। কী কী? ফার্স্ট হচ্ছে আমাদের ট্রান্সঅ্যামিনেশন। ট্রান্সঅ্যামিনেশন কী হবে? আমাদের অ্যাসপার্টেট প্লাস আলফা কিটোগ্লুটারেট থেকে তৈরি হবে গ্লুটামেট প্লাস অক্সালোএসিটেট। এতে এনজাইম লাগবে হচ্ছে AST, তাতে হেল্প করবে PLP। আচ্ছা, এছাড়া কি অ্যালানিন প্লাস আলফা কিটোগ্লুটারেট, সেখান থেকে গ্লুটামেট প্লাস পাইরুভেট, এতে আমাদের ALT লাগবে, তার সাথে সাথে PLP হেল্প করবে। তাহলে এটা হলো ফার্স্ট টাইপ অফ রিয়াকশন, ট্রান্সঅ্যামিনেশন। সেকেন্ড হচ্ছে ডিকার্বক্সিলেশন অ্যান্ড সিনথেসিস অফ নিউরোট্রান্সমিটার। ফর এক্সাম্পল 5 হাইড্রক্সি ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হবে সেরোটোনিন, CO2 বেরোবে, সেরোটোনিন তৈরি হবে, PLP লাগবে। ডোপা থেকে ডোপামিন, গ্লুটামেট থেকে গাবা, যেটা হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। দেন থার্ড টাইপ অফ রিয়াকশন হচ্ছে ট্রান্সসালফিউরেশন। আমরা দেখছিলাম কি কি? হোমোসিস্টিন প্লাস সিরিন, PLP লাগিয়ে কি হবে? সিস্টিন প্লাস হোমোসিরিন। এছাড়া যেটা হিমাটোপোয়েটিক ফাংশন, হিম সিনথেসিসে কাজে লাগবে। আমাদের ফার্স্ট স্টেট অফ হিম সিনথেসিস আমরা জানি সাকসিনাইল কোয়ে প্লাস গ্লাইসিন, সেখান থেকে ডেল্টা অ্যামাইনো লেভুলিনিক অ্যাসিড তৈরি হবে উইথ ALA সিনথেস। ALA সিনথেসের কোএনজাইম এখানে PLP। দেন ফিফথ হচ্ছে আমাদের গ্লাইকোজেন ফসফোরাইলেজ। আমাদের 80% অফ দ্য PLPর অ্যাক্টিভিটি মাসেলে দেখা যায়। মাসেলে কী করে? মাসেলে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ কনভার্সনে হেল্প করে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইমের কোএনজাইম। দেন হচ্ছে ট্রিপ্টোফ্যান মেটাবলিজম। ট্রিপ্টোফ্যান মেটাবলিজমে কী হয়? আমাদের 3-হাইড্রক্সিকাইনুরেনিন, সেটা উইথ দ্য হেল্প অফ কাইনুরেনিনেজ এনজাইম অ্যান্ড পিএলপির সাথে আমাদের কিসে কনভার্ট হবে? ইন্টু 3-হাইড্রক্সি অ্যান্থ্রানিলেট। কিসে কনভার্ট হবে? 3-হাইড্রক্সি অ্যান্থ্রানিলেট। সেখান থেকে ফার্দার আমাদের NAD+ তৈরি হবে। আর এই ভিটামিন B6 এর যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়, আমাদের জ্যান্থিউরিনেট এক্সক্রিশন হবে ইন দ্য ইউরিন। তাহলে হলো আর কি ডেফিসিয়েন্সি ম্যানিফেস্টেশন আমাদের 5টা দেখা যায়। কি কি? প্রথম দুটো পেয়ার হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড কনভালশন। দেন কি হবে? পেলাগ্রা লাইক সিমটম অ্যান্ড এক্সক্রিশন অফ জ্যান্থিউরেট ইন ইউরিন। আর কি হবে? সাইড্রোব্লাস্টিক অ্যানিমিয়া, হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এবার কিছু কিছু ড্রাগ আছে, এই ড্রাগগুলো আমাদের ভিটামিন B6 ডেফিসিয়েন্সি করায়, যেগুলো PLP লেভেলকে ডিক্রিজ করে। ফার্স্ট হচ্ছে আমাদের আইসোনাইজাইড, পেনিসিলামিন, সাইক্লোসিলিন, এলডোপা। তাহলে কি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইসোনাইজাইড, যেটা আমাদের টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে দেওয়া হয়। আইসোনাইজাইড, পেনিসিলামিন, সাইক্লোসিলিন, এলডোপা। আর B6টা কি অনেক ডিজিজের ট্রিটমেন্টে ইউজ করা হয়। ফর এক্সাম্পল হোমোসিস্টিনেমিয়া, অ্যানিমিয়া এবং রেটিনাল অ্যাট্রফি, এগুলোতে থেরাপিউটিক ডোজেসে ইউজ করা হয়। আর হাই ডোজেসে ইউজ করা হয় ইন প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, সিজোফ্রেনিয়া, কার্পাল টানেল সিনড্রোম। এছাড়া B6 প্লাস ডিঅক্সিলামিন, এটা ট্রিটমেন্টে মর্নিং সিকনেসে ইউজ করা হয়। তাহলে যদি রিভাইজ করি, এটা আমাদের কীভাবে বলতে পারবো? পরে 1 থেকে 6 যদি মনে রাখি, 1 2 3 4 5 6, কীভাবে মনে রাখবো? একটা হচ্ছে কি কোএনজাইম PLP, 2টা কোথা থেকে আসছে? RDA হচ্ছে 2 মিলিগ্রাম পার ডে। তিনটে ভাইটামার্স, পাইরিডক্সিন, পাইরিডক্সাল, পাইরিডক্সামিন। 4টে আমাদের ড্রাগ ইন্টারাকশন রয়েছে। কি আমাদের হচ্ছে আইসোনাইজাইড, পেনিসিলামিন, সাইক্লোসিডিন আর এলডোপা। দেন হচ্ছে আমাদের 5টা ডেফিসিয়েন্সি ম্যানিফেস্টেশন। প্রথম দুটো কি? পেরিফেরাল নিউরোপ্যাথি কনভালশন, পেলাগ্রা লাইক সিমটম, দেন এক্সক্রিশন অফ জ্যান্থিউরেট ইন ইউরিন আর সাইড্রোব্লাস্টিক অ্যানিমিয়া। আর ফাইনালি আমাদের 6টা টাইপ অফ রিয়াকশন হেল্প করবে। কি ট্রান্সঅ্যামিনেশন রিয়াকশন, দেন ট্রান্সসালফিউরেশন রিয়াকশন, ডিকার্বক্সিলেশন রিয়াকশন, হিম সিনথেসিস, গ্লাইকোজেন ফসফোরাইলেজ এবং আমাদের ট্রিপ্টোফ্যান মেটাবলিজমে হেল্প করবে।
ক্লিনিক্যাল কেস যদি বলি, আ পেশেন্ট ওয়াজ অন আইসোনায়াজাইড থেরাপি ফর টিউবারকিউলোসিস, ডেভেলপস নিউরোপ্যাথি, convulsions and rash around the neck and face. Xanthurinate excretion was detected in urine sample. In lab diagnosis, he also develops microcytic anemia. Mention the efficient vitamin কি ভিটামিন B6 এর ডেফিসিয়েন্সি, যেটা PLP হয়েছে। মাইক্রোসাইটিক এখানে আমরা দেখেছিলাম সাইড্রোপ্লাস্টিক অ্যানিমিয়া, সাইড্রোপ্লাস্টিকে কী হয়, হাইপোক্রমিক মাইক্রোসাইটিক কন্ডিশন। তাহলে এটা হলো আমাদের ভিটামিন B6 কমপ্লিট হলো। এবার আসি আমাদের ভিটামিন B7, যেটাকে দ্যাট ইজ আমাদের কেমিক্যাল ফর্ম হচ্ছে বায়োটিন, অলসো নোন অ্যাজ ভিটামিন H অর কোএনজাইম R। এটাকে অ্যান্টি এগ হোয়াইট ইনজুরি ফ্যাক্টর বলা হয়ে থাকে। B7 বায়োটিন, ভিটামিন H অর কোএনজাইম R। ওকে, এর যে আমাদের কেমিক্যাল ফর্ম, এতে আমাদের মেনলি দুটো রিং থাকে, একটা ইমিডাজোল রিং থাকে, একটা থায়োফিন রিং থাকে। অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে বায়োটিন, অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে বায়োটিন আর কার্বক্সিবায়োটিন। সোর্সটা এই 7 অবধিও আমাদের সিমিলার সোর্স, এগ, মিট, ফিশ, মিল্ক, এগুলো তো থাকবেই, এগ, মিট, ফিশ, মিল্ক। এছাড়া টমেটো, গ্রেনস অ্যান্ড অলসো সাপ্লাইড বাই ইন্টেস্টাইনাল ফ্লোরা। দিয়ে যদি বলি সেটা হচ্ছে 30 মাইক্রোগ্রাম পার ডে। হার্ডিটা হচ্ছে 30 মাইক্রোগ্রাম পার ডে। আমরা যদি আগেরগুলোর সাথে বলি, বি ওয়ানটা ছিল হচ্ছে আমাদের 1 to 1.5 মিলিগ্রাম, বাকিগুলো আগেরগুলো সবই কিন্তু মিলিগ্রাম। B7টা প্রথম মাইক্রোগ্রাম, B1টা হচ্ছে 1 to 1.5 মিলিগ্রাম পার ডে। B2টাও সিমিলার 1.5 মিলিগ্রাম পার ডে। দেন B3টা হচ্ছে আমাদের 20 মিলিগ্রাম পার ডে, 20 মিলিগ্রাম পার ডে। B5টা 5 আছে, তাহলে 5 মিলিগ্রাম পার ডে। B6 আমরা দেখলাম 2 মিলিগ্রাম পার ডে। আর B7টা হচ্ছে 30 মাইক্রোগ্রাম পার ডে। এটা খেয়াল রাখতে হবে, নট মিলিগ্রাম, 30 মাইক্রোগ্রাম পার ডে। তাহলে ডি হলো সোর্সও দেখলাম। এবার আমরা দেখবো বায়োকেমিক্যাল ফাংশন কিসে কিসে ইম্পর্টেন্ট, কিছু কার্বক্সিলেশন রিয়াকশন ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ইন গ্লুকোনিওজেনেসিস আমাদের পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট উইথ দ্য হেল্প অফ পাইরুভেট কার্বক্সিলেজ। আমরা কি পড়েছিলাম, ABC লাগতো, ATP, বায়োটিন, CO2। সেই বি এর বায়োটিনটাই এখানে আমাদের আসছে ভিটামিন B7 থেকে। তাহলে পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট ইন গ্লুকোনিওজেনেসিস। দেন অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যালোনাইল কোয়ে বাই অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, ABC লাগবে ইন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। প্রোপিওনিল কোয়ে থেকে প্রোপিওনিল কোয়ে কার্বক্সিলেজ উইথ ABC তৈরি হবে মিথাইল ম্যালোনাইল কোয়ে। তাহলে এগুলো তো হলো কার্বক্সিলেশন রিয়াকশন, যেগুলোতে বায়োটিন লাগছে। এবার কিছু কিছু আমাদের ইম্পর্টেন্ট MCQ আসতে পারে, যেটা হচ্ছে বায়োটিন ইন্ডিপেন্ডেন্ট কার্বক্সিলেশন রিয়াকশন। ফর এক্সাম্পল CPS1 আমরা আছে ইউরিয়া সাইকেলে, CPS1 and 2 দুটোতেই। দেন AIR কার্বক্সিলেজ ইন পিউরিন নিউক্লিওটাইড সিনথেসিস, ম্যালিক এনজাইম, গামা কার্বক্সিলেশন। তাহলে বায়োটিন ইন্ডিপেন্ডেন্ট কার্বক্সিলেশন রিয়াকশন কী CPS1 and 2, দেন AIR কার্বক্সিলেজ ইন পিউরিন নিউক্লিওটাইড সিনথেসিস, দেন ম্যালিক এনজাইম অ্যান্ড গামা কার্বক্সিলেশন অফ ভিটামিন K। তাহলে আমরা কী হলো, অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে বায়োটিন, ইমিডাজোল আর থায়োফিন রিং থাকে, এগ ইয়োক, মিট, ফিশ, মিল্ক, টমেটো, গ্রেন বাই ইন্টেস্টাইনাল ফ্লোরা। ডি হচ্ছে 30 মাইক্রোগ্রাম পার ডে। বায়োকেমিক্যাল ফাংশন, পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট, অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যালোনাইল কোয়ে, প্রোপিওনিল কোয়ে থেকে মিথাইল ম্যালোনাইল কোয়ে। আর কিছু বায়োটিন ইন্ডিপেন্ডেন্ট কার্বক্সিলেশন রিয়াকশন দেখলাম বাই CPS1 2, AIR কার্বক্সিলেজ, ম্যালিক এনজাইম আর গামা কার্বক্সিলেশন ইন ভিটামিন K। আচ্ছা, ডেফিসিয়েন্সি দো ইজ ভেরি রেয়ার, যদি হয়ে থাকে কী কী হবে, মাইল্ড হিমোলাইসিস হবে, অ্যালোপেশিয়া মানে বাল্ডনেস হবে, ডিপ্রেশন, হ্যালুসিনেশন, মাইল্ড স্কিনের র্যাশ হবে। মাইল্ড হিমোলাইসিস, অ্যালোপেশিয়া, বাল্ডনেস, ডিপ্রেশন, হ্যালুসিনেশন, মাইল্ড স্কিন র্যাশ। আর কী হবে, মেনলি হতে পারে ডিউ টু র এগ কনজামশন। র এগে কী থাকে, অ্যাভিডিন থাকে। এই অ্যাভিডিনটা বায়োটিনের সাথে লেগে অ্যাভিডিন বায়োটিন কমপ্লেক্স তৈরি করে, যেটা আমাদের বায়োটিনের অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয় এবং তাতে আমাদের বায়োটিনের ডেফিসিয়েন্সি হতে পারে। Clinical case. A 8-year-old child was brought to the pediatric clinic with dermatitis and alopecia. His mother gave him raw eggs daily to increase the weight gain. Mention the probable diagnosis. এখানে ডায়াগনোসিসটা হচ্ছে বায়োটিন ডেফিসিয়েন্সি। অ্যাভিডিন present in the egg white tightly binds with biotin, hence biotin will not be available for intestinal absorption, causing biotin deficiency. Thank you.